আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনা তো হয়তো অনেকে মনে করছেন হুজুর এত সস্তা কামের কথা বললেন। এক নম্বরে ঈমান তো শুধু আমি আনি না, আমার বাপও আনছে, আমার বাপও ঈমানদার, আমিও ঈমানদার। কিন্তু এমন চিন্তা সম্পূর্ণ ভুল চিন্তা। কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে আমার বন্ধুগণ, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে, তার মধ্যে যদি ইসলাম না থাকে। ঈমান থাকতে হবে, তাহলে ঈমানদার বলা যাবে। বংশীয় পরিচয় দিয়ে ঈমানদারের পরিচয় দেওয়া যাবে না। আমার দেশে বহু ঈমানদার আছে, বহু লোক আছে যাদের নামই হলো ঈমান আলী, নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী। বাপ শখ করে তার নাম ফজর রাখছে, যেন ফজর নামাজ পড়ে, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এই সমস্ত নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ পাক দেখতে চান নাম, বংশ না গুণ। আল্লাহ সুন্দর করে সূরা হুজরাতের শেষ দিকে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, প্রিয়, যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আছে, নেক আমল নেই, কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ঈমান নেই। পৃথিবীতে মুসলমান ছাড়া অনেক অমুসলিম জাতি আছে যারা অনেক নেক আমল করে, করার পরেও তার কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে নাই। কারণ তার মধ্যে আসল জিনিসটা কি নাই বলুন? কি নাই? ঈমানটা নাই।